আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আজকে ইজিএর পক্ষ থেকে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের সপ্তম অধ্যায়, এই অধ্যায়ের পর্ব 2 প্রথম পর্ব যারা দেখো নাই, আমি সেই পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। তো আজকে এই পর্ব 2 আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের 185 পৃষ্ঠার এই যে ছবি দেখে আলোচনা করি, এই পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং তার সাথে বুঝিয়ে দেব তোমাদেরকে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে বাংলা সহ বিভিন্ন বিষয়ের প্রতি অভিজ্ঞতা দক্ষতা বাড়াও ভিডিও থেকে। সো আর দেরি না করে আজকে মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি ছবি দেখে আলোচনা করি। তো এখানে কি বলা আছে আমরা একটু পড়ে নিই। দলে ভাগ হও, নিচের ছবিগুলো দেখো, কি বুঝতে পারছো তা দলে আলোচনা করো। আলোচনা শেষ হলে দলের একজন সবার সামনে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে 2 মিনিট কথা বলবে। তার কথার গুরুত্ব অংশ অন্যরাও খাতায় টুকে রাখবে। এবারে অন্য দলের শিক্ষার্থী পূর্ববর্তী দলের অভিমতের সাথে একমত না হলে তাদের নিজেদের যুক্তি উপস্থাপন করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি ছবি দেওয়া আছে। এই ছবিগুলো দেখে আমরা তার জুড়ে আলোচনা করব। এখন আমরা এই ছবিটির উত্তরটি দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই ক নাম্বার যে ছবি দেওয়া আছে এটি উত্তর এখন আমরা দেখে নিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লিখব, এই যে ছবি দেখে আলোচনা করি, এই ক নাম্বার যে এই চিত্রটি দেওয়া আছে, এই চিত্র থেকে আমরা কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিও। তো প্রিয় শিক্ষার্থীরা, 1 নাম্বার প্রশ্ন হলো ছবিটি কোন সময়ের? উত্তরটি হলো ছবিটি 1971 সালের মুক্তিযুদ্ধকালীন। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর প্রশ্ন হলো ছবিটি কোন ঘটনাকে নির্দেশ করে? উত্তর হলো ছবিটি 1971 সালে বুদ্ধিজীবী হত্যা ঘটনাকে নির্দেশ করে। 3 নম্বর প্রশ্ন দিয়েছি, বুদ্ধিজীবী হত্যা কখন সংঘটিত হয়? উত্তর হবে 1971 সালের 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা সংঘটিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর প্রশ্নে দিয়েছি ছবিটি কি নির্দেশ করে? উত্তর হবে ছবিটি কোনো এক বধ্যভূমিকে নির্দেশ করে। 5 নম্বর প্রশ্ন হলো এই ছবির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি? উত্তর হবে ছবিটি বাংলাদেশের অভ্যুদয়ের পিছনে জাতির বিপুল আত্মত্যাগের দিকটির সঙ্গে সম্পৃক্ত। এখানে 1971 সালের মুক্তিযুদ্ধের শেষের দিকে হানাদার পাকিস্তান বাহিনী কর্তৃক দেশের সূর্য সন্তান তথা বুদ্ধিজীবী হত্যার চিত্র তুলে ধরা হয়েছে। পরবর্তী অধ্যায়ের সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আই হোপ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে প্রথম চিত্রটি এখানে দেওয়া আছে এই চিত্রটি বুঝে গেছো। তারপর এখন আমরা শিক্ষার্থীরা এই 2 নম্বর চিত্রের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর দেখব। তো 2 নম্বর চিত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি টেবিলে এই যে এখানে কয়েকটি ছাত্রী তাদের এখানে কি করছে, বই পড়ছে। তখন আমরা এই কিছু নমুনা প্রশ্ন দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 1 নম্বর যে প্রশ্ন হলো ছবির ছেলেমেয়েরা কি করছে? উত্তর হবে ছবির ছেলেমেয়েরা দলবদ্ধ হয়ে পড়াশোনা করছে। 2 নম্বর চিত্রে 2 নম্বর প্রশ্ন হলো ছবির ছেলেমেয়েদের পরিচয় কি? উত্তর হবে ছবির ছেলেমেয়েদের পরিচয় হলো তারা সবাই শিক্ষার্থী। 3 নম্বর প্রশ্ন হলো ছবিটি কোন স্থানের? এর উত্তর হবে ছবিটি একটি লাইব্রেরির। 4 নম্বর উত্তর হবে প্রশ্ন হবে ছবিটিতে কোন ধরনের উপকরণ দেখা যাচ্ছে? তো উত্তর হবে ছবিটিতে বই, খাতা, কলম, টেবিল, বইয়ের তাক ইত্যাদি উপকরণ দেখা যাচ্ছে।
আইও প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝে গেছো। তারপর 5 নম্বরে বলা আছে ছবির সঙ্গে আমাদের বাস্তব জীবনের সম্পর্ক কি? উত্তর হবে বাস্তব জীবনে আমরাও লাইব্রেরিতে ছেলেমেয়ে একত্রে পড়াশোনা করি, একজন আরেকজনের সাহায্য ও সহযোগিতা নেই। ছবিতে সেই চিত্রটি দেখা যাচ্ছে। তাই হোক প্রিয় শিক্ষিতা, এই হইল তোমাদের চিত্র 2 এর নমুনা প্রশ্ন এবং উত্তর। তো আই হোপ প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে চিত্র 1 এবং চিত্র 2 এর বুঝাতে পারছি। এখন আমরা এই চিত্র 3 অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কয়েকজন জেলে কি করছেন, এই যে মাছ ধরছেন নদীতে। তো তাহলে এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা এই কিছু নমুনা প্রশ্ন দেখে নিই। তো প্রিয় শিক্ষার্থীরা এই যে তোমাদের 1 নম্বর চিত্র, তো এর নমুনা প্রশ্ন হলো 1 নম্বর ছবির লোকদের কি করছেন, ছবির লোকগুলো কি করছেন? তো উত্তর হবে ছবির লোকগুলো মাছ ধরছেন। 2 নম্বর প্রশ্ন ছবির লোকদের পেশা কি? ছবির লোকদের পেশা মাছ ধরা। 3 নম্বর প্রশ্ন ছবির জেলেরা কোথায় মাছ ধরছেন? ছবির লোকেরা সাগর বা নদীতে মাছ ধরছেন। 4 নম্বর প্রশ্ন হলো ছবির জেলেরা কি মাছ ধরছেন? জেলেরা ইলিশ মাছ ধরছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, তো 5 নম্বরে কি বলা আছে, ছবিতে কি ধরনের উপকরণ দেখা যাচ্ছে? ছবিতে মাছ ধরার জাল ও নৌকা দেখা যাচ্ছে। তোমরা ছবিটির দিকে লক্ষ্য করলে এই প্রশ্নগুলো উত্তর পেয়ে যাবে। প্রশ্নগুলো তোমরাই নিজে তৈরি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা 6 নম্বরে বলা আছে ছবির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি? মাছ ধরা বাংলাদেশের একটি প্রাচীন পেশা। ছবিতে আবহমান বাংলার মাছ ধরার চিত্র তুলে ধরা হয়েছে। 7 নম্বর প্রশ্ন ছবিটি কোন সময়ের? ছবিটি ইলিশের বড়া মৌসুম, জুলাই থেকে সেপ্টেম্বর মাসের যে কোনো সময়েরই হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা এই হলো তোমাদের গণং চিত্রের কিছু প্রশ্ন এবং নমুনা। তো এখন আমরা প্রিয় শিক্ষার্থীরা এই গণং চিত্রের কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই গণং প্রশ্নের কিছু নমুনা প্রশ্ন উত্তর দেখে নিই। তো এখানে আমরা চিত্রে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে একজন লোক তিনি হেঁটে যাচ্ছেন এবং এখানে রাস্তায় কিছু ময়লা আবর্জনা ফেলা। তো এখন আমরা এই কিছু নমুনা প্রশ্ন দেখে নিব। 1 নম্বরে বলা আছে ছবির লোকটি কি করছেন? ছবির লোকটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। 2 নম্বর প্রশ্ন ছবিটি কোন স্থানে? ছবিটি একটি রাস্তার পাশে ডাস্টবিনের। আমরা চিত্রে লক্ষ্য করলে দেখতে পাবো একটি ডাস্টবিনে যে ময়লা ফেলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন হবে ছবিটি কিসের প্রতীক? যথাযথ ময়লা ফেলে পরিবেশ দূষণের প্রতীক। তো শিক্ষার্থীরা এখন 4 নম্বর প্রশ্নে কি বলা আছে, এই ছবির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি? বাংলাদেশের বড় শহরগুলোতে এরকম রাস্তার পাশে অহরহ খোলা ডাস্টবিন দেখতে পাওয়া যায়, যা নাগরিক দুর্ভোগের কারণ হয়। সরি প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা আছে যে যা নাগরিক দুর্ভোগের কারণ হয়। তো প্রিয় শিক্ষার্থীরা এই হলো তোমাদের গণং চিত্রের সমাধান। এখন আমরা এই 9 নম্বর যে চিত্র দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন এইখানে দর্জি অর্থাৎ কাপড় সেলাই করছেন। তো এখন আমরা এটির কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর দেখে নিব। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা 1 নম্বর প্রশ্নে লিখেছি ছবির লোকটি কি করছেন? ছবির লোকটি একটি শাড়ি বুনছেন। 2 নম্বর প্রশ্ন ছবির লোকটি কোন ধরনের শাড়ি বুনছেন? ছবির লোকটি জামদানি শাড়ি বুনছেন। 3 নম্বর ছবির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি? ছবিটি বাংলার একটি ঐতিহ্যবাহী শিল্পের নিদর্শন বহন করে। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে ছবির লোকটির পেশা কি? ছবির লোকটির পেশা হলো একজন তাঁতি। 5 নম্বর প্রশ্ন হলো জামদানি শাড়ি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কেন? উত্তর হবে জামদানি শাড়ি বাংলাদেশের একটি ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য। ইউনেস্কো 2013 সালে জামদানি শাড়িকে ইন্ট্যাঞ্জিবল হেরিটেজ অফ বাংলাদেশ হিসেবে ঘোষণা করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী অধ্যায়ের সমাধানগুলো পেতে আমাদের চ্যানেলটিকে এখানে সাবস্ক্রাইব করে রাখো।
আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা 9 নম্বর চিত্রটি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা 6 নম্বর চিত্রে কি বলা আছে আমরা একটু দেখে নিই। যে একজন নারী দেখতে পাচ্ছি চায়ের কেটলি চা বানাচ্ছেন। তো এখন আমরা এই কিছু নমুনা প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিচ্ছি। তো 1 নম্বর প্রশ্নে অপরে ছবিতে কি দেখতে পাচ্ছ? ছবিতে একটি চায়ের দোকান এবং দোকানে একজন নারী চা বানাচ্ছেন। 2 নম্বর প্রশ্ন ছবির নারীর পেশা কি? ছবির নারী একজন চা বিক্রেতা। 3 নম্বর প্রশ্ন ছবিটি কোন স্থানের? ছবিটি একটি চায়ের দোকানের। শিক্ষার্থীরা তো 4 নম্বর প্রশ্ন কি বলা আছে? ছবিতে কি উপকরণ দেখা যাচ্ছে? ছবিতে চায়ের কাপ, কেটলি, চাকুনি, চিনি ও দুধের কৌটা ইত্যাদি দেখা যাচ্ছে। 5 নম্বর প্রশ্ন এই ছবির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি? উত্তর চায়ের দোকান বাংলাদেশের খুবই পরিচিত জায়গা। ছবিটিতে বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনে একটি অনুষঙ্গের চিত্র ফুটে উঠেছে। আই হোপ প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে এই পর্বে তোমাদের 100 বইয়ের 185 পৃষ্ঠার এই চিত্র নিয়ে আলোচনা করেছি এবং নমুনা প্রশ্ন তৈরি করে দিয়েছি। তোমরা এগুলো ভালো করে পড়বে। পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ অর্থাৎ 147 পৃষ্ঠার এই সমস্যাগুলির সমাধান নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।